নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আজকে আমরা আলোচনা করব একটি বড় রাজনৈতিক ইস্যু নিয়ে, বিহারের ভোটকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণা, যেখানে তিনি প্রতিটি যোগ্য মহিলাকে মাসে 10,000 টাকা দেওয়ার কথা বললেন। কিন্তু একই সঙ্গে তিনি তার বক্তব্যে আবারও রাহুল গান্ধী এবং প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর প্রসঙ্গ টেনে আনলেন। প্রশ্ন হল, এত বড় আর্থিক ঘোষণা করার পরেও কেন রাহুল গান্ধীকে আক্রমণ করতে হচ্ছে মোদীকে? প্রধানমন্ত্রী টেলিকনফারেন্সের মাধ্যমে বিহারের জন্য ঘোষণা করলেন, প্রতি মাসে 10,000 টাকা মহিলাদের দেওয়া হবে। শর্ত, বাড়িতে কেউ যদি সরকারি চাকরিজীবী না হন। তবে যদি সরকারি চাকরি থাকে, তবুও যদি পরিবার আয়কর দাখিল না করে থাকে, তাহলেও টাকা পাওয়া যাবে। অর্থাৎ কার্যত বিহারের প্রায় অর্ধেক পরিবারই এই স্কিমের আওতায় আসছে। একে বলা যায় মোদির নির্বাচনী মাস্টার স্ট্রোক। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এত বড় অর্থনৈতিক ঘোষণা কি শুধুই ভোটকে সামনে রেখে, নাকি রাহুল গান্ধীর স্লোগান ভোট চোর গদ্দি চোর থামাতে বাধ্য হয়ে এভাবে খেলতে হচ্ছে বিজেপিকে? প্রধানমন্ত্রীর ভাষণে আমরা দেখলাম, ঘোষণা করার পরেও তিনি সরাসরি রাজীব গান্ধীর নাম টেনে আনলেন। তিনি বললেন, 1985 সালে রাজীব গান্ধী নিজেই স্বীকার করেছিলেন, দিল্লি থেকে 100 টাকা পাঠালে মানুষের হাতে পৌঁছায় মাত্র 15 টাকা। মোদী এর বিপরীতে দাবি করলেন, আজকের দিনে তার সরকার যদি 10,000 টাকা পাঠায়, সেটা পুরো টাকাই সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ে। কিন্তু এ বক্তব্য কি শুধুই কংগ্রেসকে আক্রমণ, নাকি আসলে রাহুল গান্ধীর দেওয়া ভোটচোর ইমেজকে কাউন্টার করতে গিয়ে বাবার নামও টেনে আনতে হচ্ছে? তারপর তিনি রাহুল গান্ধীর ওপর ব্যক্তিগত কটাক্ষ করলেন। রাহুল গান্ধীর জিলিপি খাওয়া থেকে শুরু করে হরিয়ানার নির্বাচনী ফলাফলের সঙ্গে মজা করলেন। প্রশ্ন হল, যখন দেশের প্রধানমন্ত্রী এত বড় আর্থিক স্কিম ঘোষণা করছেন, তখন কেন তাকে জিলিপি রাজনীতি করতে হচ্ছে? বিহারে পরিস্থিতি বিজেপির জন্য সহজ নয়। রাহুল গান্ধীর পদযাত্রা ইতিমধ্যেই ভোট চোর স্লোগানকে ছড়িয়ে দিয়েছে। অমিত শাহ নিজেও যখন বিহারে প্রশ্ন করেছিলেন রাহুল গান্ধী কি করতে এসেছিলেন, তখন বিজেপির সমর্থকদের মধ্যে থেকেই উত্তর এসেছিল ভোট চুরি। এমন পরিস্থিতিতে বিজেপি বুঝছে, শুধু উন্নয়নের গল্প দিয়ে আর চলবে না। মানুষের মনে সন্দেহ তৈরি হয়েছে নির্বাচনী প্রক্রিয়া নিয়ে। তাই 10,000 টাকার স্কিম ঘোষণা করা একদিকে ভোট টানার কৌশল, অন্যদিকে রাহুল গান্ধীর স্লোগানের প্রভাব কমানোর চেষ্টা। প্রধানমন্ত্রীর ঘোষণার একই দিনে রাহুল গান্ধী, মল্লিকার্জুন খার্গে এবং তেজস্বী যাদব প্রকাশ করলেন একটি নতুন ঘোষণা। তারা লক্ষ্য করলেন 36% ভোটারকে, মুসলিম সম্প্রদায় 20%, দলিত আদিবাসী অন্তজ সম্প্রদায় 16%। এই ভোট ব্যাংক বিজেপির সঙ্গে নেই। তাদের জন্য আলাদা করে প্রকাশ করা হল উন্নয়নমূলক ব্রোশিয়রের একটি ব্রোশিয়র। মনে রাখবেন, রাহুল গান্ধী বিহারে আগেই ঘোষণা করেছিলেন প্রত্যেক মহিলাকে মাসে 2,500 টাকা দেওয়া হবে। অর্থাৎ মোদী ঘোষণা করলেন 10,000 টাকা, আর রাহুল পক্ষের ঘোষণা হল নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করে। একে বলে ঘোষণার পাল্টা খেলা। এখানেই আসল প্রশ্ন, মোদীর ঘোষণা কি জনতার ভোট পাকা করবে, নাকি মানুষ মনে রাখবে ভোট চোর স্লোগান? রাহুল গান্ধীকে আক্রমণ করা কি বিজেপিকে শক্তিশালী করছে, নাকি মানুষ ভাবছে প্রধানমন্ত্রী আসলে চাপা পড়ে গেছেন রাহুলের কথায়? 10,000 টাকার স্কিম কি ট্যাক্সপেয়ারের পকেট থেকে আসা টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিহারের লড়াই ক্রমশ সরাসরি মোদী বনাম রাহুল হয়ে উঠছে। এখানে তেজস্বী যাদবও সমীকরণে রয়েছেন। বিজেপির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল চোর ইমেজ থেকে বেরিয়ে আসা। বন্ধুরা, এবার প্রশ্ন আপনাদের কাছে, প্রতি মাসে 10,000 টাকা স্কিম কি বিহারের ভোটারদের মন ঘুরিয়ে দিতে পারবে? মোদীর এই ঘোষণার পরেও কি ভোট চোর গদ্দি চোর স্লোগান থামবে? রাহুল গান্ধীর বাবাকে টেনে এনে মোদী কি দুর্বলতা দেখালেন, নাকি শক্তি বাড়ালেন? বন্ধুরা, এ বিষয়ে আপনারা কি মনে করেন? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।